স্নায়ুযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে সাম্প্রতিক ভূরাজনৈতিক টানাপোড়েন সবকিছু মিলিয়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ। তবে সাম্প্রতিক সময়ে এই সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ব্যক্তিগতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে গড়ে উঠেছে এক ঘনিষ্ঠ কৌশলগত বন্ধুত্ব, যা এখন পরিণত হয়েছে যৌথ সামরিক সহযোগিতার বাস্তব রূপে। এই সম্পর্কের আরও স্পষ্ট বহিঃপ্রকাশ ঘটে গত 12ই আগস্ট, যখন কিম জং উনের সঙ্গে ফোনালাপে পুতিন উত্তর কোরিয়ার সেনাদের অসাধারণ বীরত্ব ও ত্যাগ এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংসদ সংস্থা KCNA জানায়, পুতিন কিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউক্রেনের বিরুদ্ধে কুরস্ক অঞ্চল পুনর্দখলের অভিযানে উত্তর কোরিয়ান সেনারা রুশ বাহিনীকে যে সাহসিকতার সঙ্গে সহায়তা করেছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। গত এপ্রিলে পুতিন ঘোষণা করেছিলেন কুরস্ক অঞ্চল সম্পূর্ণভাবে পুনর্দখল করা হয়েছে। যদিও ইউক্রেন এই দাবিকে প্রত্যাখ্যান করে যুদ্ধ এখনও চলছে বলে জানায়, কিন্তু এরপর থেকে ক্রমেই স্পষ্ট হচ্ছে এই অভিযানে উত্তর কোরিয়ার সরাসরি সামরিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাতে প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে উত্তর কোরিয়া ইউক্রেনের রাশিয়ার হয়ে যুদ্ধ করতে 10,000-এরও বেশি সেনা পাঠিয়েছে। আরও সেনা পাঠানোর পরিকল্পনাও রয়েছে। রাশিয়াপন্থী সূত্রগুলো বলছে, এই বাহিনী মূলত রসদ সরবরাহ, ইঞ্জিনিয়ারিং সহায়তা এবং সরাসরি যুদ্ধেও অংশ নিচ্ছে। ফোনালাপে পুতিন উত্তর কোরিয়ার পক্ষ থেকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, উত্তর কোরিয়ান সেনাদের আত্মত্যাগ রাশিয়ার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিম জং উন পুতিনকে আশ্বস্ত করে বলেন, উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে অটল এবং ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে রাশিয়ার পাশে থাকবে। তিনি বলেন, আমরা একটি অভিন্ন শত্রুর বিরুদ্ধে লড়ছি এবং আমাদের যৌথ বিজয় আমাদের বন্ধনকে আরও দৃঢ় করবে। এদিকে এই ফোন আলাপ ও সামরিক অংশগ্রহণের খবর এমন এক সময় প্রকাশ পেল যখন পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় এক উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে, যেখানে ইউক্রেন যুদ্ধের একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা হবে। আল জাজিরা ও AFP জানিয়েছে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে কোনো শান্তি চুক্তিতে ভূখণ্ড পুনর্বিন্যাসের বিষয়টি আলোচনায় আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া উত্তর কোরিয়া এই সামরিক সংহতি শুধু যুদ্ধের গতিপথ নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতেও নতুন মাত্রা যোগ করছে। এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত উদ্বেগ আরও বাড়ছে।